নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো দুধ লাচ্ছা সেমাই। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নেব। এই ধরুন 1 লিটার দুধ ঘন করে আমি প্রায় 700 মতো দুধে নিয়ে আসব। এভাবে দুধটা ফোটাবো আর হাতাতে করে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আস্তে আস্তে ঘন করব। দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এবার এতে আমি 3-4টে এলাচ একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার 100 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দুধটা এবার একটু পাতলা হয়ে যাবে, কিন্তু আবার খানিকটা ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধটা বন্ধ করে আমি এটা ঠান্ডা হতে দেব। এটা পাশে সরিয়ে রাখলাম। অন্যদিকে আমি আবার একটা কড়াই বসালাম গ্যাসে, তাতে 1 চামচ ঘি দিয়ে দেব আমি। ঘিটা গলে গেছে। এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুটস টুকরো করে রেখেছি, কাজু, আমন্ড, একটু পেস্তা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা 2-3 বার একটুখানি নাড়াচাড়া করে হালকা করে ভাজবো। তারপর আমি এতে কিছুটা কিশমিশ দিয়ে দেব। এবার সেটাও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা লাচ্ছা দিয়ে দিলাম। এই ধরুন মিডিয়াম সাইজের বাটির 2 বাটি মতো লাচ্ছা আমি দিয়েছি। এই লাচ্ছা সেমাইটা দেখুন আস্তে করে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজবো। ভাজতে ভাজতে এটা একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। বেশ সুন্দর হালকা ব্রাউন একটা কালার এসে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এর মধ্যে একটা ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকেও আমি ঠান্ডা হতে দেব। দুটোই কিন্তু ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় যদি লাচ্ছার মধ্যে দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু লাচ্ছাটা পুরো গলে যাবে, সেটা খেতে কিন্তু খুব একটা টেস্ট লাগে না। আর লাচ্ছাটা যদি একটুখানি মুখে লাগার মতো হয় তাহলে দেখবেন এটা খুব সুন্দর লাগে খেতে, গলে গেলে ভালো লাগবে না। তাই দুটোই কিন্তু আমি বেশ ঠান্ডা করে নেব। দুটোই ঠান্ডা হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পরে 1 ঘন্টা পরে আমি কিন্তু এবারে একটা বাটিতে লাচ্ছাটা তুলে নিলাম। এবারে দুধটা অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো দুধটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম, সেগুলো আবার দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। ফ্রিজে ঠান্ডা হলে এটা খেতে খুব সুন্দর লাগবে। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। এই ঈদে
অবশ্যই এটা করে একবার খাবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরও খাওয়াবেন। কেমন লাগলো আজকের এই দুধ লাচ্ছা সিমাই রেসিপি জানাবেন। ধন্যবাদ।